পাউরুটির সাথে ডিম দিয়ে আজকে খুবই মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। একদমই ভিন্নভাবে সহজে তৈরি করা এই ডেজার্টটা খেতে একটু বেশিই মজার হয়। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে এবার টুকরো করে নিব। ব্রেডগুলিকে ছোট ছোট টুকরো করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে পাউরুটির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম, তবে আগে থেকে জাল করে দুধটাকে খুব বেশি ঘন করার দরকার নেই। দুধ দিয়ে ব্রেডগুলিকে ভিজিয়ে রেস্টে দিয়ে দিব 10 মিনিটের মতো। তারপর একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের সাথে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিম আর চিনিটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। চাইলে এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। এই সময়ের মাঝে ব্রেডটা দুধের সাথে ভিজে অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্রেডটাকেও আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্রেডটাকে অনেকটা স্মুথ করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে পাউরুটির মিশ্রণটা ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি। সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ। ভ্যানিলা এসেন্স না থাকলে এটা স্কিপ করতে পারেন। আমি আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিমের মিশ্রণ আর পাউরুটির মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের ব্রেড পুডিংয়ের মিশ্রণটা এখন রেডি। এখন চুলায় একটা পাত্র বসিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। ক্যারামেলটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, আর তিতা লাগবে। তো ক্যারামেলে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার সাথে সাথে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ব্রেড পুডিং বানানোর জন্য এখানে আমি একটা মোল্ড নিয়েছি। মোল্ডের ভিতরে ক্যারামেলটা দিয়ে সাথে সাথে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ক্যারামেলটা ঠান্ডা হয়ে পাত্রের সাথে সেট হয়ে গেলে ডিম, দুধ আর পাউরুটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। এরপর একটা ফয়েল পেপার দিয়ে মোল্ডটাকে ঢেকে দিচ্ছি। যে কোনো ঢাকনা দিয়ে পাত্রটাকে ঢেকে দিতে পারেন। এরপর চুলায় একটা পাত্র বসিয়ে 1/2 লিটারের মতো পানি ফুটিয়ে নিয়েছি আর পাত্রের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর পুডিংয়ের বাটিটাকে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটাকে বেক করে নিচ্ছি। প্রায় 15 মিনিটের মতো পুডিংটাকে স্টিম করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আমি একটু চেক করে দেখছি যে পুডিংটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। পুডিংটা ভিতর থেকে একদম ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেস্টে দিয়ে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে পুডিংটাকে বের করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে চারো সাইড থেকে একটু আলগা করে দিচ্ছি। এরপর পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এই তো খুবই সহজে একটা ব্রেড পুডিং তৈরি করে নিয়েছি। আর পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। পুডিংয়ের উপরে কিন্তু কোনো ক্র্যাকও আসেনি। এই পুডিংয়ের ভেতরটা কিন্তু অনেক সফট আর স্মুথ হয়, যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে চাইলে এরকম একটা ভিন্নভাবে ব্রেড পুডিং তৈরি করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি আজকে ব্রেড পুডিংয়ের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমার এরকম সহজ রেসিপিগুলো ভালো লাগলে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।